আল্লাহ বলে কারুদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিন্নাস সম্পর্কে কোন অন্তর উপলব্ধ করতে পারে নাই। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর পয়গম্বর বলে এত সুন্দর এত দামি জান্নাত, এত অকল্পনীয় জান্নাত আমি আল্লাহ মুত্তাকি পরহেজগারদের জন্য বানাইছি, যে জান্নাত সম্পর্কে কোনো কান দেখে নাই, কোনো চক্ষু দেখে নাই, এমনকি অন্তর কোনোদিন পর্যন্ত কল্পনাও করে নাই। এত অকল্পনীয় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য বানায় রাখছে। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা যারা আল্লাহ পাকের হুকুমগুলো যথাযথ মান্য করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, গোটা কোরআনের বিধিবিধান অনুযায়ী চলে, যারা পয়গম্বরের সুন্নাত অনুযায়ী চলে, তাদেরকে বলা হয় মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু ও আল্লাহ পাকের বান্দা। ঠিক তেমনি ভাবে রোজা দ্বারা, যেমনি ভাবে নামাজ দ্বারা, হজ দ্বারা, যাকাত দ্বারা যেমনি ভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারি, ঠিক তেমনি ভাবে রমজানের সিয়াম দ্বারাও আমরা তাকওয়া অর্জন করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউরাদ্দিমু ফি রমাদান। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর বলেন যে যখন রমজান চলে আসতো তখন পয়গম্বর তার সাহাবীদেরকে তিনি রমজানের নামাজ আদায় করবার জন্য, তারাবি নামাজ আদায় করবার জন্য আল্লাহর পয়গম্বর তাদেরকে উৎসাহ প্রদান করতেন। সাহাবায়ে কেরামকে অন্যান্য ওয়াজিবের মতো গুরুত্ব দিতেন না, তবে রমজানের যে তারাবি নামাজ গুরুত্বপূর্ণ এটা বুঝাইতেন। আল্লাহর পয়গম্বর তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন, ফায়াকুলু মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের আশায় কোন ব্যক্তি যদি তারাবি নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিবে। তা রমজানের মধ্যে যদি কোনো ব্যক্তি রাতের বেলা কিয়াম, দিনের বেলা সিয়াম, সিয়ামের ব্যাপারে বলে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি দিনের বেলা সিয়াম আদায় করে, রাতের বেলা কিয়াম আদায় করে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তারাবি নামাজ আদায় করে, দুই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ পাকের বান্দা হযরত শিহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, قال ابن شهاب فتوفي رسول الله صلى الله عليه وسلم والأمر على ذلك। হযরত শিহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত সাহাবায়ে কেরামকে এই রমজানের কিয়াম সম্পর্কে, তারাবি নামাজ আদায় সম্পর্কে গুরুত্ব দিতেন। অর্থাৎ ফরজের এবং ওয়াজিবের মতো গুরুত্ব দিতেন না, বাকি তারাবি নামাজ পড়ার জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন। আল্লাহর পয়গম্বর যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত তারাবি নামাজ আদায় করেছে। তবে হ্যাঁ, ওই সময়ের মধ্যে একটা ঘটনা এরকম আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বরের বিবি তিনি হাদিসটি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে এক রাত্রি রমজানের মধ্যে, প্রথম রমজানে তিনি মসজিদের মধ্যে গেলেন, নামাজ আদায় করলেন। পয়গম্বরকে দেখিয়া কিছু সাহাবী আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলো। আল্লাহর পয়গম্বর সেই দিন নামাজ আদায় করার পরে পরের দিন আবার যখন তিনি মসজিদে আসে, এরপরে পয়গম্বর খেয়াল করলেন গত দিনের রাত্রে থেকে আজকের রাত্রের মধ্যে মুসল্লিদের উপস্থিতিটা বেশি তিনি অনুমান করলেন।
সাহাবায়ে কেরাম দ্বিতীয় রাত্রিও পয়গম্বরের সাথে নামাজ আদায় করলেন, জামাতে পড়লেন না, যার যার মতো করে পড়লেন। পয়গম্বর একা পড়েছে, সাহাবায়ে কেরাম কেউ একা পড়েছে। ও আল্লাহ পাকের বান্দা, এইভাবে যখন তৃতীয় অথবা চতুর্থ রাত্রিতে আসলো, তখন পয়গম্বর তিনি আর ঘর থেকে বের হলেন না। পয়গম্বর নিজের ঘরের মধ্যে তিনি নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর যখন সকাল হলো, ক্বালা ফাআসবাহা, যখন সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে পয়গম্বর বললেন, আমি খেয়াল করলাম কদ রাআইতু নিআমতু, তোমরা ভালো উপস্থিত হয়েছো, আমি তোমাদেরকে অবলোকন করেছি, খেয়াল করেছি, তোমরা তৃতীয় এবং চতুর্থ রাত্রির মধ্যে অনেক লোক মসজিদে তারাবি নামাজের জন্য উপস্থিত হয়েছো। আমি তোমাদের উপস্থিতি দেখিয়া ধারণা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি তোমাদের উপরে তারাবি নামাজকে ফরজ করে দেয়। ইল্লা আন্নী খাশিতু আন তাফরুদু আলাইকুম রমাদান, আল্লাহর পয়গম্বর বললেন আমার ভয় হলো রমজানের তারাবি সম্পর্কে তোমরা যেইভাবে এটাকে গুরুত্ব দিয়েছো, যেইভাবে নামাজে উপস্থিত হয়েছো, না জানি এই নামাজ তোমাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দেয়, এটা আমার ভয় ছিল। বিদায় আমি তোমাদেরকে এত 20 রাকাত নামাজ তোমাদের উপরে আমি চাপায়া যদি দেই, আল্লাহ পাক যদি এটাকে ফরজ করে দেয়, তাহলে কত মানুষ জানি নামাজ না পড়িয়া এর থেকে মাহরুম রয়ে যাবে, ফরজ থেকে তরক করে ফেলবে। আল্লাহর পয়গম্বর তিনি আর নামাজ তিনি মসজিদে আদায় করলেন না। আমরা এইখান থেকে জানতে পারলাম তারাবি নামাজ রাসূলুল্লাহ পড়েছেন, তার সাহাবীরা পড়েছেন, এবং মোটামুটি আমরা যে আগের হাদিসটা শুনেছি ওটা হলো বুখারী শরীফের 2008 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবদ্দশায় ছিলেন ততদিন একা একা নামাজ তিনি তারাবি আদায় করেছে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম তারাবি নামাজ পড়া সুন্নাত। তারাবি নামাজ পড়া কি সুন্নাত? সারা বলেন তারাবি নামাজ পড়া কি সুন্নাত? তাহলে এই হাদিস থেকে পাইলাম তারাবি নামাজের দলিল, ঠিক না ঠিক? দলিলটি হলো বুখারী শরীফের 2008 নম্বর হাদিস। পয়গম্বর যতদিন পর্যন্ত জীবদ্দশায় ছিল ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ তারাবি নামাজ আদায় করেছে। তো তারাবি নামাজ পড়া রাসূলের জীবনেও আছে, সাহাবায়ে কেরামের জীবনের মধ্যেও আছে। তো তারাবি নামাজ পড়া হলো 1 নম্বর কথা সুন্নতে মুআক্কাদা, এটাকে ছাড়া যাবে না, ছাড়লে কবিরা গুনাহ হবে। এটা অন্যান্য ওয়াজিবের মতো যদিও না, কিন্তু এটার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? তাহলে এটা তারাবি নামাজ হাদিসের মধ্যে পাইলাম। এখন আসেন জামাত আমরা পড়ি। রাসূলের জামানায় তো জামাত ছিল না। জামাত হলো কোত্থেকে? জামাতের ব্যাপারে আরেকটি হাদিস আছে। এই হাদিসটা মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে। হাদিসটা হলো 242 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক। এটা সিহাসিত্তার একটা হাদিসের কিতাব। ও আল্লাহ পাকের বান্দা, এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে নববীতে যখন তিনি উপস্থিত হয়েছেন, এক রাত্রিতে দেখলেন যে সাহাবায়ে কেরাম যার যার মতো করে তারাবি নামাজ আদায় করতেছে, কেউ একা, কেউ জামাতে, কেউ ইমামের পিছনে, বিভিন্ন দলভুক্ত হইয়া মসজিদের মধ্যে বিভিন্ন দলে দলে তারা নামাজ আদায় করতেছে। কারণ পয়গম্বর থেকে তো তারা জামাত দেখে নাই, এজন্য যার যার ভাবে তারা নামাজ আদায় করা শুরু করে দিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন সাহাবীদেরকে নিয়ে সবাইকে যদি একসাথে একটা নামাজের মধ্যে জামাতে দাঁড় করা দেওয়া হয় তাহলে কতই না সুন্দর বিষয়টা হতো। এক ইমামের পিছনে সবাই একভাবে জামাতে নামাজ আদায় করতে পারতো, তাহলে যিনি বিষয়টা কত সুন্দর হইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ করিয়া সমস্ত সাহাবীদেরকে তিনি জামাতে নামাজ আদায় করা শুরু করে দিলেন। একজন কারি সাহেব, হাফেজ সাহেব, তেনাকে ইমাম সাহেব বানায়া তিনি নামাজে দাঁড় করায় দিলেন। একজন নামাজের মধ্যে দাঁড়ায়া গোটা কোরআন তেলাওয়াত শোনাইবে, আর পিছনে সবাই মুসল্লি হইয়া নামাজে জামাতে আদায় করবে তারাবি নামাজ।
ওমর রাদিয়াল্লাহু আনহু এই আইনটা করে দিলেন। পরের দিন মসজিদের মধ্যে আয়েশা তিনি দেখতে পারলেন জামাত চলতেছে, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, মুসল্লিরা নামাজ পড়তেছে, একই জামাতে সবাই দাঁড়িয়ে আছে, ইমামের তেলাওয়াত চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, নি'মাতু বিদআতু হাদিহি, মাশাআল্লাহ, এই বিষয়টা দেখতে কতই না চমৎকার হয়েছে, নতুন একটা জিনিস খুব সুন্দর হয়েছে। এরপর থেকে জামাত শুরু হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন নবী তো জামাতে পড়ে নাই, তাহলে সাহাবীরা জামাতে পড়লো কেন? ও আল্লাহ পাকের বান্দা, ইসলাম বুঝার জন্য কিছু নীতিমালা আছে। নীতিমালার মধ্যে এটা একটা নীতিমালা, নবীকে মানতে হবে, নবীর সাহাবীদেরকে মানতে হবে। নবীকে যেভাবে আমরা অনুসরণ করি তার সাহাবীদেরকেও ওইভাবে অনুসরণ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, আমার প্রতিটা সাহাবী আসমানের প্রত্যেকটা নক্ষত্রের সমতুল্য। যেই পাও তোমরা আমার সাহাবীদেরকে যদি একটা আদনা থেকে আদনা, একটা ছোট থেকে ছোট একটা সাহাবীকে পাও, তাহলে তোমরা যদি তাকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা সবাই হেদায়েত প্রাপ্ত, কেউ গোমরাহ নয়, সবাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন সাহাবীদেরকে যদি পাও, তাদের কোন হুকুম যদি দেওয়া হয়, সেই হুকুমটা কেমন ভাবে ধরবা? দুইটা যে কল দাঁত আছে এটাকে হাদিসের বলা হয় নাওয়াজ বলা হয়। এই নাওয়াজের দাঁত দিয়ে যেমন শক্ত করে ধরলে শক্ত হয়, মজবুত হয়, পয়গম্বর বলেন এমন ভাবে কামড় দিয়া ধরবা যাতে করে আর না ছুটা হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের মধ্যে দ্বিতীয় জন সাহাবী, গুরুত্বপূর্ণ সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, এই আদেশটি তিনি, এই অবস্থাটা তিনি আইন জারি করে দিয়েছেন। জামাতে নামাজ পড়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর হুকুম। ওমরে ফারুকের হুকুম যেটা, ওইটাই নবীজির হুকুম। সুবহানাল্লাহ বলে না? তাহলে খলিফা, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব থেকে আমরা জামাতে নামাজ পাইলাম। আলহামদুলিল্লাহ বলুন না? আল্লাহর রাসূলের জীবনী থেকে আমরা তারাবি নামাজ সুন্নাত পাইলাম, আর ওমর ইবনুল খাত্তাব থেকে আমরা জামাতে তারাবি নামাজ পাইলাম। আর অন্যদিকে যে আমরা 20 রাকাত পড়ি, এটা কোন দলিলে পড়ি? এটা মোটামুটি মুয়াত্তা ইবনে মালিকের 244 নম্বর হাদিসে এসেছে। আল্লাহর পয়গম্বর থেকে জিয়াদ ইবনে রুমান রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি বি23 ফি রমাদান। আল্লাহর পয়গম্বর থেকে তিনি বলেন, জিয়াদ ইবনে রুমান বলেন যে পয়গম্বরের জামানার পরবর্তীতে সাহাবায়ে কেরামের জামানা এমন ছিল যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জামানার মধ্যে সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন তখন তারা তারাবি নামাজ 23 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ কয় না? কত রাকাত? 23 রাকাত, 23 রাকাত, অর্থাৎ তারাবি নামাজ 20 রাকাত, বেতের নামাজ মোট কত রাকাত? 23 রাকাত। এটা সাহাবায়ে কেরামের জামানায় হতো। ও আল্লাহ পাকের বান্দা, বর্তমান জামানায় কিছু ফিতনাবাজ আছে, তারা বলে কি তারাবি নামাজ, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত। আছে না নাই? খেয়াল করে বলেন, আছে না নাই? একটা ফিতনাবাজ তৈরি হয়েছে। তাদের চিন্তাধারা হলো মুসলমানের মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়। তাদের চিন্তাধারা হলো যে তারাবি নামাজ নিয়ে একটা দ্বন্দ্ব লাগায়া দাও, আবার দেখা যায় নামাজের মধ্যে হাত উঠাইতে হবে, হাত নামাইতে হবে, এইটার মধ্যে একটা দল কইরা দাও। আবার দেখা যায় কিছু দেখা যায় আর দল বের হয়েছে যে আমিন জোরে জোরে বলতে হবে। যদিও এটা হাদিসের মধ্যে আছে, যদিও হাদিসের মধ্যে হাত উঠানোটা আছে, যদিও আল্লাহর পয়গম্বর আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন, কিন্তু তারা হাদিস না বোঝার কারণে এই সমস্ত আমল করিয়া উম্মতের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করতেছে। ঠিক না বেঠি? এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, খেয়াল রাখা চাই। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত নামাজটা সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা পেয়েছি। সাহাবায়ে কেরাম আজীবন 20 রাকাত নামাজ তারাবি নামাজ আদায় করেছেন। সেই ধারাবাহিকতার সূত্রে
এখনো মক্কা মদিনায় যারা আপনার রমজানে উমরা করতে যায় তাদের থেকে খবর নিয়ে দেখবেন তারাবি নামাজ মক্কাতেও 20 রাকাত, মদিনাতেও 20 রাকাত। আলহামদুলিল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম যেই রীতির উপরে চলেছেন মদিনাতে এখনো সেই রীতিটা আছে, অর্থাৎ তারাবি নামাজ 20 রাকাত। তো যারা 8 রাকাত বলে তারা বুখারীর দলিল দিয়া বলে, তাদের দলিলের জবাব কি? তাদের দলিলের জবাব হলো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল তারাবি নামাজ 20 রাকাত পড়েছেন, 8 রাকাত পড়েন নাই। 8 রাকাত যেটা পড়েছেন এটা হলো রাসূলুল্লাহ আজীবন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। তাহাজ্জুদ সারা বছর রাসূলুল্লাহ পড়েছেন 8 রাকাত। এই হাদিসের মধ্যে সারা বছরের কথা আছে। রাসূলুল্লাহ সারা বছর 8 রাকাত নামাজ আদায় করতেন। এই হাদিস থেকে আমরা কয়েকটা জবাব পাই। খেয়াল করে দেখেন তারাবি নামাজ কোন সময় পড়া হয়? শেষ রাতে? জোরে বলে না। শেষ রাতে? আর তাহাজ্জুদের নামাজ শেষ রাতে, ঠিক না বেঠিক? তারাবি নামাজ শেষ রাতে পড়া হয়, তাহাজ্জুদ শেষ রাতে পড়া হয়, তারাবি নামাজ শুরু রাতে পড়া হয়। ঠিক তেমনি ভাবে আবার আল্লাহর পয়গম্বর এই 8 রাকাত তিনি
সকালের তুলনায় দুপুরের সময় শরীরটা একটু স্ট্রং হয়, রক্তের চাপ একটু বেড়ে যায়, ডায়াবেটিসের মাত্রা আর একটু বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক এই দুপুরের নামাজকে আর একটু বেশি বাড়ায় দিয়েছেন। সেটা কত? 12 রাকাত। কত রাকাত? জোরে বলে না, কত রাকাত? 12 রাকাত নামাজ আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যখন আমরা আবার এমনিভাবে দুপুরের খাবার খেয়ে এরপরে মোটামুটি আসরের টাইম হয়ে যায়, তখন আমরা তো 12 রাকাত নামাজ আদায় করেছি, আমাদের এক্সারসাইজ আগেই ভালো হয়ে গিয়েছে। এখন আর আসরের টাইমে তেমন এক্সারসাইজ বেশি দরকার হয় না, 4 রাকাত পড়লেই যথেষ্ট হয়ে যায়। 8 রাকাত দিয়েছেন, 4 রাকাত অপশনাল, সুন্নতে জায়েদা, ইচ্ছা হইলে পড়তে পারেন, সওয়াব পাবেন, ইচ্ছা না হইলে নাও পড়তে পারেন, গুনাহ নাই। তবে 4 রাকাত আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এরপরে আমরা আবার দেখা যায় আসরের নামাজ পড়ে কিছু চা নাস্তা করি, বিভিন্ন খাবার টাবার খাই, খাওয়ার পরে শরীরের স্পিরিটটা আর একটু বেড়ে যায়, শরীরে একটু শক্তি পাওয়া যায়, এতে করে আমার জন্য এক্সারসাইজ আর একটু বেশি দরকার হয়। তো আল্লাহ পাক আসরের নামাজ দিয়েছিলেন 4 রাকাত ফরজ, এখন আবার দিয়েছেন মাগরিবের টাইমে আল্লাহ পাক আর একটু বাড়ায়া 3 রাকাত ফরজ। সুবহানাল্লাহ কয় না? আসরের টাইমে ছিল কত? 4 রাকাত, আর মাগরিবের টাইমে হয়ে গেল 7 রাকাত। 2 রাকাত 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 4 রাকাত নফল, এইভাবে 7 রাকাত দিলেন। এখন এরপরে আমরা তো বর্তমানে রাতের বেলা খাবার খাই 12টা 1টা বাজে, আবার কেউ অনেক রাত্রেও খায়, কি আগেও খায়। সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল জানেন? তারা মাগরিবের পর তারা রাতের খাবার খাইতো, এশার নামাজ পড়ে সাথে সাথে বিছানায় চলে যেত। এটা রাসূলুল্লাহর আমল ছিল, সাহাবায়ে কেরাম আমল করতেন। কারণ রাতের প্রথম অংশ বেশি ঘুমায় যেত, রাতের শেষ আধারে সাহাবায়ে কেরামের তাহাজ্জুদ করার প্রতিটা ঘরে ঘরে অভ্যস্ত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সাহাবায়ে কেরাম মাগরিবের পরে খানা খাইতো, এতে করে কি হইতো? শরীরের স্পিড আরো বেড়ে যেত। তো এখন কি করবে? কিছুক্ষণ পরে তো সে এশার নামাজ পড়ে ঘুমায় যাবে, এই জন্য সে আরেকটু ব্যায়াম বাড়ায়া সারা রাতের জন্য এক্সারসাইজ করে যেন ঘুমায় যেতে পারে। আল্লাহ পাক নামাজ বাড়ায়া দিলেন 15 রাকাত। সুবহানাল্লাহ কয় না? কত রাকাত? 15 রাকাত। আমরা যখন রমজান মাস আসে সারা দিন যখন রোজা রাখি, রোজা রাখার পরে ইফতারে যখন সময় হয়ে যায়, ইফতার যখন করি, বর্তমানে তো আলহামদুলিল্লাহ কত রকমারি ফল ফলাদি, কত দামি দামি খাবার। সাহাবায়ে কেরামের সময় এত দামি দামি খাবারও ছিল না, কিন্তু আল্লাহ পাক একটা দামি খাবার রেখে দিয়েছে, এটা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেটা হলো খেজুর। সেটা কি? খেজুরের মধ্যে এত ক্যালোরি আছে, কোন ব্যক্তি যদি একটা খেজুর খায়, বিজ্ঞানী বলে 3 দিন সে না খেয়ে মারা যাবে না। একটা খেজুরের পাওয়ার। তা আমরা খেজুর খাই, কত কিছু খাই, এতে করে স্পিরিট বেড়ে যায়, শরবত খাই, দামি দামি খাবার খাই ইফতারের সময়। তো আল্লাহ পাক এই জন্য এক্সারসাইজ আরো 20 রাকাত তারাবি নামাজ আল্লাহ পাক দিয়েছে। তো নামাজের মাধ্যমে কি হয়? আমার এক্সারসাইজ হচ্ছে, সুস্থতা আসছে। এই জন্য নামাজের মাধ্যমে আমাদের দুনিয়াবিও সুস্থতা আছে, দুনিয়াবিও উপকার আছে, আখিরাতেও তাকওয়া অবলম্বন করা যায়। এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের হুকুম, রমজানের রাতের বেলা কিয়াম, দিনের বেলা সিয়াম যথাযথ আদায় করার অঙ্গীকার করি। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমরা রমজানে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, দিনের বেলা রোজা রাখবো। কারা কারা আল্লাহকে একটু হাত তুলে দেবেন? নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলুন আমিন। রাতের বেলা কিয়াম তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই অঙ্গীকারের উপরে আমরা অটল থেকে পুরা রমজান দিন অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।